আজকে যেই সমস্ত ওলামায়ে কেরাম খালেদা জিয়ার সাথে আছে, বিএনপির সাথে আছে, এদেরকে যদি একদিন আওয়ামী লীগের প্ল্যাটফর্মে দেখি, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি তখনই বলছি আশ্চর্য হওয়ার কিছু নেই। অমুক বহুত বহু মুহাদ্দিস, অমুক বিশাল আলেম, কেন তার কলব কি সে স্বর্ণ দিয়ে বান্ধাইয়া ফেলাইছে নাকি? হ্যাঁ, এলেম এক জিনিস, কলম আর এক জিনিস। এলেম ভিন্ন জিনিস, আখলাক ভিন্ন জিনিস। সব খোলায়া ফেলাই। বিশাল মুহাদ্দিস, উনি হাফিজুল হাদিস হোক, উনি গোটা দুনিয়ার এলেম জানুক না কেন, ওনার কলম ঠিক হয়েছে কিনা আপনি জানেন? ওনার কলম ঠিক হয়েছে কিনা আপনি জানেন? আপনি এলেমের সাথে কলমের কি বুঝেন? কিসের সাথে কি মিলান আপনি? শয়তান তো সমস্ত এলেমের অধিকারী। যত এলেম, যত কোরআন এবং যত সাহিফা, সমস্ত এলেম আল্লাহ পাক শয়তানকে দান করছে। তাও ইজমালি না, তফসিলি ভাবে, তফসিলি ভাবে, তফসিলি ভাবে ব্যাখ্যা সহকারে সমস্ত এলেম শয়তান জানতো। তাই মানে কি আল্লামা শয়তান, মাওলানা শয়তান? ভাই জেহেন এক জিনিস। একজন ইহুদিও কোরআন শরীফ মুখস্থ করতে পারে, একজন খ্রিস্টানও কোরআন শরীফ মুখস্থ করতে পারে, একজন ইহুদিও বিশাল বড় মুহাদ্দিস হতে পারে। আল মওজাদ আল কামুস কারা লিখছে? খ্রিস্টানরা লিখছে। বরং হাদিসের উপরে যে খ্রিস্টানরা কিতাব লিখছে, আজ পর্যন্ত এরকম কিতাব কোনো আলেমরাও লিখতে পারে নাই। আপনারা সবাই জানেন বিষয়ে আমি বেশি আলোচনা করব না। এলেম একটা ভিন্ন জিনিস, এলেম একটা ভিন্ন জিনিস, কিন্তু এলেমের নূর ভিন্ন জিনিস। এলেমের নূর এটা ভিন্ন জিনিস। ওনার কলম ঠিক আছে আপনি জানেন? আপনি খুঁজে দেখেন সে হালাল হারাম থেকে তমিজ করে কিনা, ঠিক মতো সমস্ত শরিয়াত অনুযায়ী চলে কিনা, দেখেন তার আখলাকের অবস্থা কি, গোপন খবর নেন। আমরা মনে করি এলেম 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 এলেম, এলেম তো ভিন্ন জিনিস। এটা সবাই পড়তে পারে, খ্রিস্টানরাও পড়তে পারে, ইহুদিরাও পড়তে পারে, হিন্দুরাও পড়তে পারে। বরং আল হাজার ইউনিভার্সিটিতে বহুত হাদিসের উপরে বড় বড় ডক্টরেট করে ইহুদি মেয়েরা, হাদিসের উপর ডক্টর, ইহুদি মেয়েরা। এটা এলেম, এটা পড়তে পারে, সমস্যা কি? আগে দেখেন কলম ঠিক হয়েছে কিনা। আপনাদের সবচেয়ে এখানে ভুল। আপনারা দেখেন বিশাল মুহাদ্দিস, শাইখুল হাদিস, বিশাল মুফতি, আগে পাগল হয়ে গেছেন। আমি তো ছাতাও হই না এদের উপরে। আমি প্রথম দেখি তার কলমের অবস্থাটা কি, তার আখলাকের অবস্থা কি, তার চরিত্রের অবস্থা কি, তার তাকওয়ার অবস্থা কি, তার তাকওয়ার অবস্থা কি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, ইন্নামা লফজ হাসার মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা। যেই উলামায়ে কেরামের মধ্যে তাকওয়া নাই, আমি তাকে অনেক জ্ঞানী মনে করি, কিন্তু তাকে আমি আলেম মনে করি না। আমি অনেক জ্ঞানী মনে করি, অনেক জানে, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় শাইখুল হাদিস, অনেক বড় মুফতি, সব ঠিক আছে। আমি তাকে অনেক জানুয়া মনে করি, কিন্তু আল্লাহর ভাষায় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যার মধ্যে তাকওয়া নাই, তাকে আমি আলেম মনে করি না। এর জন্য ভাইও আলেমদেরকে বুঝাবার কিছু নাই। আলেম তো জানা ঠিকই, সেহেতু সবই তো জানেন, নতুনভাবে কি জানানোর আছে হয়তো আমরা আলোচনা করতে পারি ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন হিসাবে। রাজনৈতিক ব্যাপারে সব সময় দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে অন্যান্য ইসলামী সংগঠনগুলির সাথে কেমন যেন একটু অমিলই বেশি থাকে। এটা আসলে বাস্তবতা, এটা আমরা দেখি। এর মূল কারণটা কি? এই মূল কারণটা আমাদেরকে জানতে হবে। এখানে মূল কারণ হলো কেউ চায় নিজেকে ক্ষমতায় নিতে, আর কেউ চায় ইসলামকে ক্ষমতায় নিতে। এটা হলো মূল উসুল। এই উসুলই পার্থক্যটা এখানে। এই উসুলই পার্থক্য হওয়ার কারণে ফুরুয়াতের মধ্যে পার্থক্য হয়ে যায়। আমার দল আমাকে ক্ষমতায় নেব না ইসলামকে ক্ষমতায় নেব। যদি ইসলামকে ক্ষমতায় নেই তাহলে আপনার থিওরি পদ্ধতি হবে এক, আর নিজেকে নিজের দলকে ক্ষমতায় নিলে থিওরি পদ্ধতি হবে ভিন্ন। আজকে দেখেন যারা এতদিন আওয়ামী লীগকে কোন পর্যায়ে পুষেছে আল্লাহই ভালো জানে, আর বিএনপি কোন আরশ মহল্লায় পুষেছে আল্লাহ পাকই ভালো জানে। এদের তাঁরই প্রশংসা,
মুজাম্মাত। কিন্তু আলেম তো কার প্রশংসা করলেও ভালো হয়, কার মুজাম্মাত বয়ান করলে ভালো হয়, কি কথা ঠিক না? যেহেতু লোক তো দক্ষ, এরা যখন কার বিরুদ্ধে দলিল দেয় দলিলটা খুব মজবুত হয়, আর কার পক্ষে যখন দলিল দেয় তখন দলিলটা মজবুত হয়, জানে তো। সেহেতু যখন আওয়ামী লীগের 12টা বাজাইছে তখন আওয়ামী লীগ অস্থির হয়ে গেছে। আমার যখন এখন আওয়ামী লীগের প্রশংসা শুরু করছে, এত সুন্দর সুন্দর নেকাত বয়ান করতেছে, ওলামার মুখের থেকে শুনি কিছু নেকাত, আওয়ামী লীগ এইটা করছে, শেখ সাহেব এইটা করছে, ওইটা করছে। আমি তো শেখ সাহেব বলছি তারা জাতির পিতা বঙ্গবন্ধু অমুক টমুক কোথায় নিয়ে ঠেকায় তা আল্লাহ পাকই ভালো জানে। আবার যেই শেখ হাসিনাকে একদিন গালি অমুক তমুক দিছে, এখন রাবেয়া বসরি অমুক তমুক কত কি না বলে, এটা পারে। যেহেতু গলা ভালো, তো কেউ পক্ষে গান গাইলেও ভালো লাগবে, কেউ বিপক্ষে গান গাইলেও ভালো লাগবে, কি কথা ঠিক না? যেহেতু গলা ভালো, তো কাজে আলেমরা কার পক্ষে তারিফ করলেও ভালো লাগবে, কেউ বিপক্ষে তারিফ করলেও ভালো লাগবে। এই সমস্ত আলেমরা সবই পারে, এদের দ্বারা সবই সম্ভব। আমি অনেক আগে একদিন বলেছিলাম, অনেক আগে, যে আজকে যেই সমস্ত ওলামায়ে কেরাম খালেদা জিয়ার সাথে আছে, বিএনপির সাথে আছে, এদেরকে যদি একদিন আওয়ামী লীগের প্ল্যাটফর্মে দেখি, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি তখনই বলছি আশ্চর্য হওয়ার কিছু নেই, অনেক আগে বলছি। তখন অনেকে আমাকে হকচক, এত কঠোর আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি কি বলতেছেন, এটা সম্ভব নাকি? আমি কি বোকা, তুমি জানো না? থিম থিওরি এক, উসুল এক। কাজে হয়তো বা একটু এখন অভিমান, কিন্তু অভিমান থাকবে না, অভিমান চলে যাবে, অভিমান বেশিক্ষণ থাকে না। যেমন স্ত্রীর সাথে যখন অভিমান হয় তখন মনে হয় যেন আর দেখবই না, চেহারাই দেখবো না, যা তুই বাড়িতে। আর স্ত্রীও চিন্তা করে তোমার মতো স্বামী অমুক তমুক কত নাকি, অভিমান শেষ, সব শেষ। কি কথাটা বুঝাতে পারি না? বন্ধুর সাথে যখন অভিমান হয় আর তোর চেহারাই জীবনে দেখবো না, অভিমান শেষ। আবার দেখা যায় যেই সেই, অভিমান ভিন্ন জিনিস, এটা কোনো থিম থিওরি না। এদের সাথে ছিল অভিমান, উসুলি কোনো পার্থক্য ছিল না, উসুল তো এক। শেখ হাসিনাও মহিলা, খালেদা জিয়াও, সেকুলারিজম ও কুফুরি, ডেমোক্রেসি তো একই তো জিনিস, জিনিস তো এক। হয়তো বুনিবনাতে কম বেশি ছিল, বুনিবনাতে কম বেশি ছিল, এর জন্য হয়তো বা কেউ প্ল্যাটফর্মে যায়নি, কেউ প্ল্যাটফর্মে গেছি, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। বরং এখন ওলামায়ে কেরাম নৌকা নিয়ে নির্বাচন করবে, কত গর্বের সাথে পোস্টারিং করতেছে, দর কষাকষি করতেছে। নাউজুবিল্লাহ কিছু নেই ভাই। বিএনপির সাথে যখন জোট করছে তখন নাউজুবিল্লাহ বলি নেই, আওয়ামী লীগের সাথে করলে বলবো কেন? কারণটাকে আমাকে বলেন। ড্যামো মানে জনগণ, তন্ত্র মানে কৃষি মানে আইন, কর্তৃত্ব, ডেমোক্রেসি, সেকুলারিজম। একটা কথা মনে রাখতে হবে, আজকে মমতা ভারতের সে ইসলামের পক্ষে সবসময় কথা বলে, তার মানে ইসলাম কায়েম করার জন্য নয়, মুসলমানের ভোট নেওয়ার জন্য। মনে রাখতে হবে, বিএনপি যা ইসলামী মূল্যবোধের কথা বলে, ইসলামকে কায়েম করার জন্য না, তোমার মতো আমার মতো বোকাদের ভোট নেওয়ার জন্য। এটাই বাস্তবতা। যেরকম আমরা পাখিকে আদার দেই মোহাব্বত করে না, ওর গলা চিপে ধরার জন্য, আমরা মাছের জন্য বিভিন্ন ধরনের আদার তৈরি করি, ওকে মোহাব্বত করে না, বরং আমার মুখের মধ্যে বর্ষি লাগাবার জন্য। এই সমস্ত ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, এই সমস্ত পাশ্চাত্য দলেরা যখন মনে করবেন যে হিন্দুর পক্ষে কথা বলে, আসলে হিন্দুর বন্ধু না, খ্রিস্টানদের পক্ষে কথা বলে, খ্রিস্টানদের বন্ধু না, ওরা মুসলমানের পক্ষে কথা বলে, ওরা মুসলিমের পক্ষেও না, বরং আমাদের ভোট নেওয়ার জন্য তারা কৌশল করে। এটা হলো রাজনীতিবিদের কৌশল। আজকে দেখবেন কয়েকদিন পরে বিএনপি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কি বিষোদ্গার করে, কি পরিমাণে বক্তব্য দেয় শুনবেন কিছুদিন পরে। ওলামাদের 14 গোষ্ঠী উদ্ধার করবে বিএনপি, কারণ তারা ওলামায়ে কেরামের মোহাব্বতে ওলামাদেরকে প্রশংসা করে নাই, বরং তাদের নিজের স্বার্থ উদ্ধার করার জন্য ওলামায়ে কেরামের প্রশংসা করছে।
বা স্বার্থ শেষ, তোমার প্রশংসাও শেষ। যাই হোক, ওলামায়ে কেরামকে আমি কি বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ থেকে বিগত দিন পর্যন্ত, সামনের দিন পর্যন্ত ইনশাআল্লাহ জানি না কি হয়, ঈমানের অবস্থা আল্লাহ পাক ভালো রাখেন, রাখার চেষ্টা কর, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক আমাদের ঈমানকে ভালো রাখেন। ভবিষ্যৎ জানা নাই কখন কি হয়ে যায়, আল্লাহর কাছে এর জন্য সবসময় দোয়া করতে হয়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমি এই গ্যারান্টি দিতে পারি না ঈমানের সাথে বিদায় হব, এর জন্য আল্লাহর কাছে সবসময় নত হওয়া দরকার, আল্লাহ তুমি ঈমানের সাথে কবুল করিও। যাই হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দিন গত হয়ে গেছে, বিগত দিন আজ পর্যন্ত একই অবস্থায় আছে, একই অবস্থায় আছে। এরা নিজেরা ক্ষমতায় যাইতে চায় না, বরং ইসলামকে ক্ষমতায় নিতে চায়। প্রমাণ কি? এই গত নির্বাচনে বরিশালে আমরা মেয়র প্রার্থী করছি আমাদের দলের লোকরা, যদিও আমাদের দলে আগে ছিল। কেন? কারণটা কি? সে তো আমাদের দলের তখন কেউ ছিল না। আমার দলের লোককে ক্ষমতায় নিতে হবে এইটা চাই না, বরং ইসলামকে ক্ষমতায় নিতে যাকে প্রয়োজন তাকেই আমরা চাই। আজকে আপনাদের মধ্য থেকে কেউ যদি আসেন, যদি মনে করি আব্দুর রহমান সাহেবের চেয়ে এই প্রার্থী আরো সুইটেবল, আরো গ্রহণযোগ্য আলেম, আমাদের কোনো আপত্তি নেই আব্দুর রহমানকে বাদ দেওয়ার, আমরা ইসলামকে ক্ষমতা নিতে চাই। কি কথা ঠিক না? যদি কেউ মনে করেন আমার চেয়েও ভালো প্রার্থী আছে, কোনো অসুবিধা নাই, আমি এমপি হব এইটা আমার মাকসাদ না, আমি মিনিস্টার হব এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো ইসলাম ক্ষমতায় যাবে। এর জন্য যে কোনো জিনিস আমরা পারি, ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য যখন যেই পদ্ধতি প্রক্রিয়া আপনারা গ্রহণ করেন, দেখবেন সেই পদ্ধতি প্রক্রিয়া আমরা গ্রহণ করতে পারবো, কারণ আমরা ইসলামকে ক্ষমতা নিতে চাই। মূল থিম হলো এখানে। আমি ওলামায়ে কেরামকে শুধু একটা প্রশ্ন করতে চাই, ইস্তাফতা নাফসাকা ইস্তাফতা কলবাক। ধরে নেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসেন, আমরা একদল বাংলাদেশের প্রতিনিধি মদিনায় গেলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাংলাদেশের সমস্ত অবস্থান সম্পর্কে ব্রিফ দিলাম, যে বাংলাদেশের অবস্থা এই ব্রিফ করলাম তার কাছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, ইয়া নবী আল্লাহ, বর্তমানে দল দুইটা যারা ক্ষমতায় যেতে পারে, আওয়ামী লীগ বিএনপি, আর ইসলামিক দল আছে পিশাব চরমনের নেতৃত্বে, সেই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা দেখি না। এখন আমরা কি খালেদার পক্ষে থাকবো না শেখ হাসিনার পক্ষে থাকবো? কার কাছে প্রশ্ন করলাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ধরে নেন তিনি মদিনায় আসছেন, আমরা একদল অফ প্রতিনিধি সেখানে গেলাম, গিয়ে ঠিক এই প্রশ্নগুলি করলাম। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যে কোনো তো কাজ করতে নবীর সাথে পরামর্শ করে, ছোট বড় সব, এর বাইরে করার কোনো সুযোগই ছিল না। আজকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব, আমার নবী মদিনায় আসেন, আমরা সেখানে গেলাম, বাংলাদেশের সমস্ত অবস্থার আলোকে আলোচনার পরে বললাম খালেদা আছে, শেখ হাসিনা আছে, দুই নেত্রী ব্যতীত কোনো নেত্রী নাই, আর ইসলামী আন্দোলন যে নেতৃত্ব দিচ্ছেন সে ক্ষমতায় যেতে পারবে এরকম বলা যায় না। এখন আমরা নৌকায় চড়বো না ধান কাটবো, এখন কার নেতৃত্ব মানবো? শেখ হাসিনার নেতৃত্ব মানবো না খালেদা জিয়ার নেতৃত্ব মানবো? ধরেন এই প্রশ্নটা করলাম আল্লাহর হাবিবের কাছে। আপনাদের ধারণা কি আল্লাহর হাবিব বলতেন যা শেখ হাসিনার সাথে এই জোট করো? কি কথা বলেন না কেন? তাই খালেদা জিয়ার সাথে জোট করো। হ্যাঁ, ইস্তাফতা নাফসাকা ইস্তাফতা কলবাক। আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুবসিরুন ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার। এই কথাগুলি কি? এই কথাগুলি আল্লাহ পাক বারবার কেন বলছেন? তোমরা কি ফিকির করো না? তোমরা কি দেখো না? তোমাদের কি জ্ঞান নাই? কারণটা কি? আমার তো ধারণা এই প্রস্তাব যদি দেয়া হতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, বলতেন, বাদ দে তোর শেখ হাসিনা, বাদ দে তো খালেদা জিয়া, তোর পিছনে কেউ থাকুক অথবা নাই থাকুক, কলেমার ঝান্ডা নিয়ে সামনে বার, অন্য কোনো দিকে যাওয়া যাবে না, অন্য কোনো দিকে তাকানো যাবে না। যদি তাই হয়ে থাকে তাহলে আলেম
বিজয়ের মালিক আমরা নই, বিজয়ের মালিক আল্লাহ। আমাদের কাজ হলো চেষ্টা করা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই প্রশ্ন করবেন না তুই ইসলাম হুকুমত কায়েম করলি না কেন, এই প্রশ্ন মনে হয় আল্লাহ পাক করবেন না, বরং প্রশ্নটা এইভাবে হবে চেষ্টা করলি না কেন। কি কথা ঠিক না? কাজে ওলামায়ে কেরাম ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কালবাক, অমুক বহুত বহু মুহাদ্দিস, অমুক বিশাল আলেম, কেন তার কলব কি সে স্বর্ণ দিয়ে বান্ধাইয়া ফেলাইছে নাকি? হ্যাঁ, এলেম এক জিনিস, কলম আর এক জিনিস। এলেম ভিন্ন জিনিস, আখলাক ভিন্ন জিনিস। সব খোলায়া ফেলাই। বিশাল মুহাদ্দিস, উনি হাফিজুল হাদিস হোক, উনি গোটা দুনিয়ার এলেম জানুক না কেন, ওনার কলব ঠিক হয়েছে কিনা আপনি জানেন? ওনার কলব ঠিক হয়েছে কিনা আপনি জানেন? আপনি এলেমের সাথে কলবের কি বুঝেন? কিসের সাথে কি মিলান আপনি? শয়তান তো সমস্ত এলেমের অধিকারী। যত এলেম, যত কোরআন এবং যত সাহিফা, সমস্ত এলেম আল্লাহ পাক শয়তানকে দান করছে। তাও ইজমালি না, তফসিলি ভাবে, তফসিলি ভাবে, তফসিলি ভাবে ব্যাখ্যা সহকারে সমস্ত এলেম শয়তান জানতো। তাই মানে কি আল্লামা শয়তান, মাওলানা শয়তান? ভাই জেহেন এক জিনিস। একজন ইহুদিও কোরআন শরীফ মুখস্থ করতে পারে, একজন খ্রিস্টানও কোরআন শরীফ মুখস্থ করতে পারে, একজন ইহুদিও বিশাল বড় মুহাদ্দিস হতে পারে। আল মুজাদ আল কামুস কারা লিখছে? খ্রিস্টানরা লিখছে। বরং হাদিসের উপরে যে খ্রিস্টানরা কিতাব লিখছে, আজ পর্যন্ত এরকম কিতাব কোনো আলেমরাও লিখতে পারে নাই। আপনারা সবাই জানেন বিষয়ে আমি বেশি আলোচনা করব না। এলেম একটা ভিন্ন জিনিস, এলেম একটা ভিন্ন জিনিস, কিন্তু এলেমের নূর ভিন্ন জিনিস। এলেমের নূর এটা ভিন্ন জিনিস। ওনার কলব ঠিক আছে আপনি জানেন? আপনি খুঁজে দেখেন সে হালাল হারাম থেকে তমিজ করে কিনা, ঠিক মতো সমস্ত শরিয়াত অনুযায়ী চলে কিনা, দেখেন তার আখলাকের অবস্থা কি, গোপন খবর নেন। আমরা মনে করি এলেম 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 এলেম, এলেম তো ভিন্ন জিনিস। এটা সবাই পড়তে পারে, খ্রিস্টানরাও পড়তে পারে, ইহুদিরাও পড়তে পারে, হিন্দুরাও পড়তে পারে। বরং আল হাজার ইউনিভার্সিটিতে বহুত হাদিসের উপরে বড় বড় ডক্টরেট করে ইহুদি মেয়েরা, হাদিসের ডক্টর, ইহুদি মেয়েরা। এটা এলেম, এটা পড়তে পারে, সমস্যা কি? আগে দেখেন কলব ঠিক হয়েছে কিনা। আপনাদের সবচেয়ে এখানে ভুল। আপনারা দেখেন বিশাল মুহাদ্দিস, শাইখুল হাদিস, বিশাল মুফতি, আগে পাগল হয়ে গেছেন। আমি তো ছাতাও হই না এদের উপরে। আমি প্রথম দেখি তার কলবের অবস্থাটা কি, তার আখলাকের অবস্থা কি, তার চরিত্রের অবস্থা কি, তার তাকওয়ার অবস্থা কি, তার তাকওয়ার অবস্থা কি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, ইন্নামা লফজ হাসার, মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা। যেই উলামায়ে কেরামের মধ্যে তাকওয়া নাই, আমি তাকে অনেক জ্ঞানী মনে করি, কিন্তু তাকে আমি আলেম মনে করি না। আমি অনেক জ্ঞানী মনে করি, অনেক জানে, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় শাইখুল হাদিস, অনেক বড় মুফতি, সব ঠিক আছে। আমি তাকে অনেক জানুয়া মনে করি, কিন্তু আল্লাহর ভাষায় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যার মধ্যে তাকওয়া নাই, তাকে আমি আলেম মনে করি না। এর জন্য ভাই উলামায়ে কেরাম, আফালা তাতাফাক্কারুন, আফালা তুফসিরুন, আফালা তাকিলুন, আফালা তাআলামুন। আমাদের চিন্তা করা উচিত। আমার নবী যদি আজকে থাকতেন আর উলামায়ে কেরামের চরিত্র যদি দেখতেন, তাহলে আমাদের কি বলতেন বলেন তো? আল্লাহ আমাকেও মাফ করে, আমাদের সবাইকে মাফ করুন। মনে কিছু নিয়েন না, মনের মধ্যে খুবই দুঃখ, খুবই ব্যথা, খুব কষ্ট। যাকে একদিন কুফুর বললাম, এত গিবত শিকায়ত করলাম, যে আওয়ামী লীগকে এত কিছু করলাম, আমাদেরকে আওয়ামী লীগের দালাল বলতে 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 সব পাগল করে ফেলাইছে। যে চরমনাইয়ার আওয়ামী লীগ দালাল, আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালাল, এত কিছু বলল। তারা আজকে কে কার আগে নাই উঠবে? কে কার আগে নাই উঠবে? কে পাল ধরবে, কে গুড়া ধরবে, কে বৈঠা ধরবে, কে পাগল হয়ে গেছে নাই উঠার জন্য। এরা সব পারে, এরা সব পারে, এরা সব পারে। যদি খালেদা জিয়ার সামনে যেতে পারে, তা শেখ হাসিনার সামনে যেতে পারবে না কেন? যদি খালেদা জিয়ার আদর্শ মানতে পারে, তা শেখ হাসিনার আদর্শ মানতে পারবে না কেন? এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। বরং আজকে দল হলো তিনটা, 14 দল, 20 দল ইসলামিক দল। 14 দলের নেতা নেত্রী শেখ হাসিনা, 20 দলের নেত্রী খালেদা জিয়া, ইসলামী দলের নেতা পীর সাহেব চরমনাই। কথা ক্লিয়ার, স্পষ্ট, একেবারে ক্লিয়ার।
সাফ সাফ কথা। আমি ওলামায়ে কেরামকে বলবো, কয়দিন বাঁচবো, কয়দিন বাঁচবো? এই সাতার পাশা নিয়ে চিন্তা, আর পেট পিট, খাবো কি মাইর খাবো, এই দুই চিন্তায় আমাদেরকে আচ্ছা হক তরফ থেকে কাফের করে দিস। খাবো কি, আমি জেলে যাইতে পারি, মাইর খাইতে পারি, বাদ দেন আপনার জেল, বাদ দেন খানা, খাওয়ার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। সামনে চলেন, মরতে তো হবেই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ওলামায়ে কেরামের শান অনুযায়ী মরবো, ফাঁসির কাছে ঝুলবো, শুলে চড়বো, হক থেকে বিচ্যুত হব না। এই যে ওলামায়ে কেরামের সিফাত, এইটি ইমাম আজমের সিফাত ছিল, এইটি ইমাম আহমদ হাম্বলের সিফাত ছিল, এইটি আমাদের ইমামদের সিফাত ছিল। ফাঁসির কাছে ঝুলবো, কিন্তু বাতিলদের সাথে আপোষ করব না। এই নীতির উপরে চলার তৌফিক আল্লাহ আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। অনেক কথা বলছি, বেয়াদবি নিয়েন না, ক্ষমা করিয়া দিয়ে। নিজে যখন আপনের সাথে মিল হয় তখন কিন্তু রাগ ক্ষোভ অনেক কিছুই ঢালে, কি কথা ঠিক না? এটা বাস্তব না?